প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। দ্যাবা পৃথিবীরিদমন্তরম হি ব্যাপ্তম তোয়ৈকেন দিশশ্চ সর্বাঃ দৃष्ट्वाद्भुतं रूपमुग्रं तवेदं লোকত্রয়ম প্রব্যথিতম মহাত্মন। হে মহাত্মা, আমি দেখছি যে আপনার অনন্ত শক্তি দ্বারা স্বর্গ ও পৃথিবী, সমস্ত দিক, সমস্ত স্থান একত্রে আবৃত। আপনার এই মহিমান্বিত, ভয়ঙ্কর ও অসাধারণ রূপ দর্শন করে আমি বিস্ময়ে পড়েছি। আপনার রূপে সমস্ত ত্রিলোক, স্বর্গ, প্রাণীভূমি এবং পাতাল একসাথে উপস্থিত। এটি সত্যিই অতুলনীয় ও অপরিসীম মহিমার প্রকাশ। দ্যাবা মানে স্বর্গ, পৃথিবী মানে পৃথিবী, অরিদমন্তরম মানে সমস্ত স্থান, সমস্ত কিছু, হি মানে সত্যি, ব্যাপ্তম মানে ভরা বা ছেয়ে থাকা, ত্বয়ৈকেন মানে আপনার একমাত্র উপস্থিতি দ্বারা, দিশশ্চ সর্বাহা মানে সমস্ত দিক বা সর্বত্র, দৃষ্ট্বা মানে দেখার পর, অদ্ভুতম মানে বিস্ময়কর বা অনন্য, রূপমুগ্রম মানে ভয়ঙ্কর ও প্রবল রূপ, তবেদম মানে আপনার এই রূপ, লোকত্রয়ম মানে 3টি লোকে, স্বর্গ, পৃথিবী ও পাতাল, প্রব্যথিতম মানে বিস্তৃত বা উপস্থিত, মহাত্মন মানে মহামানব বা মহাত্মা। এই শ্লোকে অর্জুন দেখছেন ঈশ্বরের সমস্ত ত্রিলোকের মধ্যে উপস্থিতি। দ্যাবা পৃথিবীরিদমন্তরম হি ব্যাপ্তম তয়ৈকেন দিশশ্চ সর্বাঃ। এর দ্বারা বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণের একমাত্র উপস্থিতি সমস্ত দিক ও স্থানকে পূর্ণ করে রেখেছে। স্বর্গ, পৃথিবী এবং পাতাল সবই তাঁর শক্তি ও মহিমায় ভরপুর। শ্লোকের দৃष्ट्वा অদ্ভুতম রূপমুগ্রম এই অংশটি আমাদের দেখায় অর্জুনের বিস্ময়। ঈশ্বরের রূপ কেবল সুন্দর নয়, বরং ভয়ঙ্কর, শক্তিশালী এবং অতুলনীয়। এটি নির্দেশ করে যে ঈশ্বরের প্রকৃত রূপ মানুষের সীমিত বোধ, স্বাভাবিক দৃষ্টি এবং কল্পনার বাইরে। এই শ্লোক ঈশ্বরের সর্বব্যাপিতা ও পরম ক্ষমতা বোঝায়। সমস্ত সৃষ্টি, সমস্ত সময় ও স্থান, সমস্ত জীবন সব কিছু তাঁর নিয়ন্ত্রণে। অর্জুনের বিস্ময়, ভয়, শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ করে যে মানব দৃষ্টি ও বোধ শুধুমাত্র আংশিক উপলব্ধি করতে পারে। এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরের মহিমা সীমাহীন এবং 3 লোকের উপর তাঁর নিয়ন্ত্রণ সর্বজনীন। জীবনকে বিভক্তভাবে না দেখে সমস্ত সৃষ্টিকে ঈশ্বরের অংশ হিসাবে দেখবার শিক্ষা এই শ্লোক দেয়। ভক্তি, নম্রতা এবং আধ্যাত্মিক দৃষ্টির মাধ্যমে আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি। এই শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের পরম শক্তি এবং মহিমা আমাদের অহংকার ও সীমাবদ্ধ দৃষ্টিকে ভেঙে দেয়। তাই আধ্যাত্মিক চেতনা, ধ্যান ও অন্তরের দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আমরা প্রকৃত জ্ঞান, শান্তি ও ভক্তি অর্জন করতে পারি। সংক্ষেপে বলা যায়, এই শ্লোক আমাদের শেখায় যে শ্রীকৃষ্ণের একমাত্র উপস্থিতি সমস্ত ত্রিলোককে পূর্ণ করে। তাঁর রূপ অতুলনীয় ও ভয়ঙ্কর এবং ঈশ্বরের মহিমা উপলব্ধি করা হলে ভক্তি, বিনয় ও আধ্যাত্মিক জ্ঞান জন্মায়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এখানে অর্জুন অনুভব করছেন যে আকাশ এবং পৃথিবীর মধ্যবর্তী সমস্ত স্থান, সমস্ত দিক,
সব কিছু একমাত্র ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত। এর মাধ্যমে বোঝা যায় ঈশ্বর কোথাও আলাদা হয়ে নেই, তিনি সর্বত্র, সব কিছুর ভিতরে ও বাইরে সমানভাবে বিরাজমান। এই উপলব্ধি মানুষকে বিভেদের ধারণা থেকে মুক্ত করে এবং শেখায় যে সৃষ্টি আসলে বিচ্ছিন্ন নয়, এক অখণ্ড সত্তার প্রকাশ। অর্জুন যখন ঈশ্বরের এই অদ্ভুত উগ্র রূপ প্রত্যক্ষ করেন, তখন তিনি শুধু বিস্মিত নন, গভীরভাবে আলোড়িত। এই রূপ সৌম্য নয়, শান্ত নয়, এটি এমন এক সত্যের প্রকাশ যা মানুষের স্বাভাবিক সহনশীলতার সীমা ছাড়িয়ে যায়। এতে শেখা যায় যে পরম সত্য সব সময় আমাদের আরাম দেয় না, কখনো কখনো তা ভয়ঙ্কর, তীব্র এবং চেতনা কাঁপিয়ে দেওয়ার মতো হয়। শ্লোকের শেষ অংশে বলা হয়েছে, এই রূপ দর্শনে ত্রিলোক অর্থাৎ ভুব স্বঃ সবই প্রবথিত, কম্পিত। এর অর্থ ঈশ্বরের তেজ ও উপস্থিতি শুধুমাত্র ব্যক্তি মানুষ নয়, সমগ্র জগৎকে আলোড়িত করে। এতে বোঝা যায় আমরা যে নিয়ম, শক্তি ও সময়ের মধ্যে বাস করি তার উৎস মানুষের নিয়ন্ত্রণে নয়, বরং এক মহান সত্তার অধীনে। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর কেবল ভক্তের হৃদয়ে সীমাবদ্ধ নন, কিংবা মন্দিরের মধ্যে আবদ্ধ নন। তিনি আকাশ, পৃথিবী, দিক বিদিক, জীবন, মৃত্যু সব কিছুর অন্তরালে বিরাজমান এক মহাত্মা। এই বোধ মানুষকে বিনয়ী করে, অহংকার ভেঙে দেয়, জীবনের প্রতি গভীর দায়িত্ববোধ জাগিয়ে তোলে। কারণ তখন বোঝা যায় আমরা যে জগতে বাস করছি তা এক অসীম, সর্বব্যাপী সত্যের প্রকাশ। অমিহি ত্বং শূরো সংঘাঃ বিশন্তি কোচিদ্ভীতাঃ প্রাঞ্জলয়ো গৃণন্তি স্বস্তীতি উক্ত্বা মহর্ষি সিদ্ধো সংঘাঃ স্তবন্তি ত্বং স্তুতিভিঃ পুষ্কলাভিঃ। হে মহাত্মা, আমি দেখছি যে সমস্ত দেবতা আপনার কাছে আসছে। কেউ ভয় পেয়ে দম বন্ধ করছে না, কেউ কণ্ঠস্বর দিয়ে আর্জি বা চিৎকার করছে না, বরং সমস্ত মহর্ষি, সিদ্ধ সঙ্গ এবং জ্ঞানী মুনিরা আনন্দিতভাবে, বিনয়ী ও গভীর ভক্তির সঙ্গে আপনাকে অভিনন্দন, সুস্তুতি এবং প্রচুর প্রশংসা জ্ঞাপন করছেন। তারা আপনার মহিমা স্তব করছে, আপনার অনন্ত তেজ, পরম শক্তি ও পরমত্বের সম্মানে পূর্ণ হিতাকাঙ্ক্ষা প্রকাশ করছে। অমিহি ত্বং মানে তারা নিশ্চয়ই আপনাকে, সুর সংজ্ঞাহ বিশন্তি মানে দেবতাগণ সমবেত হয়ে উপস্থিত হচ্ছে, ক্বচিৎ ভীতাহ মানে কেউ ভয় পাচ্ছে না, প্রাঞ্জলয় গৃণন্তি কেউ কণ্ঠস্বর দিয়ে ডাকছে না, স্বস্তি তিউক্তা মানে শুভ কামনা বা সু আশীর্বাদ জানিয়ে, মহর্ষি সিদ্ধ সংজ্ঞাহা মানে সমস্ত মহর্ষি ও সিদ্ধ সঙ্গ, স্তবন্তি ত্বং মানে আপনার স্তব করছেন, স্তুতিভিহি পুষ্কলাভিহি অর্থাৎ প্রচুর প্রশংসা ও উচ্চতর স্তুতি। এই শ্লোকটি অর্জুনের দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণের মহিমান্বিত বিশ্বরূপ এবং দেবতা ও মহর্ষিদের ভক্তিপূর্ণ প্রতিক্রিয়ার দৃশ্য ফুটিয়ে তোলে। এখানে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের মহিমা এবং পরম রূপ এত বিস্ময়কর যে সমস্ত দেবতা যারা স্বর্গে বাস করে তাঁর কাছে সমবেত হচ্ছে। কেউ ভয় বা দ্বিধাগ্রস্ত নয়। সাধারণত মানুষের বা দেবতার চোখে ঈশ্বরের তেজ এবং মহিমা অতি প্রখর হলে শঙ্কা জন্মায়, কিন্তু এখানে দেখা যায় মহর্ষি সিদ্ধদের চেতনা শুদ্ধ এবং স্থির,
তারা ঈশ্বরের মহিমায় বিনয়ীভাবে প্রবল আনন্দ ও ভক্তি প্রকাশ করছে। এই শ্লোকে স্বস্তিত্যুক্তা দ্বারা বোঝানো হয়েছে যে তারা শুধু স্তবই নন, বরং ঈশ্বরের প্রতি শুভ কামনা, মঙ্গল কামনা ও অন্তরের ধন্যবাদ প্রকাশ করছে। এটি আমাদের শেখায় আধ্যাত্মিক জীবনে ঈশ্বরকে কেবল ভক্তি বা ক্ষমতার প্রতীক হিসাবে নয়, বরং জীবনের সর্বোচ্চ মঙ্গল ও শান্তির উৎস হিসাবে স্বীকার করতে হবে। স্তবন্তি মাম ত্বাম স্তুতিভিঃ পুষ্পলাভিঃ। এই অংশটি নির্দেশ করে যে ভক্তি ও স্তবের পরিমাণ অসীম। ঈশ্বরের প্রতি প্রকৃত ভক্তি সীমিত নয়। মহর্ষি, সিদ্ধ এবং দেবতা সবাই একযোগে তাঁর মহিমা প্রসারিত করেন। এই শ্লোকের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল ঈশ্বরের মহিমা মানুষের স্বাভাবিক দৃষ্টিকে অতিক্রম করে। কোনো দৃষ্টিশক্তি বা বুদ্ধি তাকে সীমিতভাবে ধরতে পারে না। প্রকৃত ভক্তি, জ্ঞান এবং অন্তর্দৃষ্টি ছাড়া ঈশ্বরের সম্পূর্ণ রূপ উপলব্ধি করা সম্ভব নয়। মহর্ষি ও দেবতার উদাহরণ আমাদের জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত। ঈশ্বরের সামনে সর্বদা বিনয়ী হতে হবে, ভয় বা অহংকারকে বিসর্জন দিতে হবে এবং ভক্তির মাধ্যমে অন্তরের শান্তি অর্জন করতে হবে। এই শ্লোকটি আরও শেখায় যে ঈশ্বরের মহিমা সব দিক থেকে বিস্তৃত। তাই আমরা যখন আধ্যাত্মিকভাবে তাঁর উপস্থিতি উপলব্ধি করি, তখন অন্তরে এক ধরনের ভয়, বিনয় ও আনন্দের মিশ্র অনুভূতি জন্মায়। এটি মানুষের মনকে ধার্মিক, বিনীত ও আলোকিত করে, যা জীবনের সঠিক দিক নির্দেশনা প্রদান করে। সংক্ষেপে বলা যায় যে এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরের মহিমা সীমাহীন, সমস্ত সৃষ্টি ও প্রাণ তাঁর তত্ত্বে নিহিত এবং ভক্তি ও ধ্যানের মাধ্যমে তাকে উপলব্ধি করাই মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য। এই শ্লোকটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আধ্যাত্মিক জীবনে শ্রদ্ধা, ভক্তি ও আনন্দ অপরিহার্য। ঈশ্বরের মহিমা স্বীকার করলে মানুষ বিনয়ী হয়ে ওঠে, অহংকার দূর হয় এবং জীবনের লক্ষ্য, আত্মজ্ঞান ও ধর্মপথে স্থিত থাকে। মহর্ষি ও দেবতার উদাহরণ আমাদের শেখায় যে জ্ঞান, শক্তি ও সততা থাকা সত্ত্বেও ঈশ্বরের মহিমার সামনে সমস্ত চেতনা বিনীত ও ভক্তিময় হয়। শ্লোকটি আরও বোঝায় যে ভক্তি, ধ্যান ও অন্তর্দৃষ্টি ছাড়া ঈশ্বরের সত্যিকারের মহিমা উপলব্ধি করা সম্ভব নয়। এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে জীবনকে বিভক্তভাবে না দেখে সমস্ত সৃষ্টিকে ঈশ্বরের অংশ হিসাবে দেখা উচিত। এই শ্লোক আমাদের অন্তরের ভক্তি, বিনয় ও আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? অর্জুন দেখছেন যে দেবতাদের সমস্ত সমাবেশ ঈশ্বরের মধ্যেই প্রবেশ করছে। এর মাধ্যমে বোঝা যায় যাদের আমরা শক্তিমান, পূজনীয় বা শ্রেষ্ঠ বলে মনে করি, তারাও পরম সত্যের কাছে আলাদা সত্তা নন, বরং সেই এক মহাশক্তির মধ্যে লীন। এতে মানুষ শেখে যে সর্বোচ্চ ক্ষমতা কোনো পৃথক সত্তার হাতে নয়, বরং সমস্ত শক্তির উৎস একটি। অর্জুন লক্ষ্য করছেন কেউ ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোড়ো করে প্রণাম জানাচ্ছেন ও স্তব করছেন। এই ভয় কোনো সাধারণ আতঙ্ক নয়, এটি ঈশ্বরের অপরিমেয় তেজ ও মহিমার সামনে মানুষের ক্ষুদ্রতার উপলব্ধি। এই ভয় মানুষকে বিনয় শেখায়, অহংকার ভাঙে এবং মনে করিয়ে দেয় যে সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে
অসীম সত্যকে ধরা যায় না। অন্যদিকে মহর্ষি ও সিদ্ধদের দল স্বস্তি উচ্চারণ করে ঈশ্বরের স্তুতি করছেন। এখানে বোঝা যায়, যারা জ্ঞান ও সাধনার মাধ্যমে চেতনায় পরিণত হয়েছেন, তারা এই ভয়ঙ্কর রূপের মধ্যেও কল্যাণময় সত্যকে দেখতে পান। তাঁদের স্তব কেবল ভক্তির প্রকাশ নয়, বরং গভীর উপলব্ধির ফল। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বরের সান্নিধ্য মানুষের প্রতিক্রিয়া একরকম হয় না। অজ্ঞতা ভয় সৃষ্টি করে, জ্ঞান সৃষ্টি করে স্তব ও সমর্পণ। তবে ভয় ও স্তব উভয়ই শেষ পর্যন্ত মানুষকে সেই এক পরম সত্যের দিকে নিয়ে যায়। এই উপলব্ধি আমাদের শেখায়, ভক্তি জ্ঞান ও শ্রদ্ধা সব পথের শেষ গন্তব্য একটাই। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।